আচ্ছা, ফোন তো তোর লাগে না। আচ্ছা, হেডফোনস কি লাগিয়েছিস? হ্যাঁ। আচ্ছা, নোটবুক খুলেছিস? হ্যাঁ। ভিডিও ক্লিয়ার আসছে? হ্যাঁ। শুনতে পাচ্ছিস ভালো? হ্যাঁ। আর ল্যাপটপটা চার্জারে লাগিয়েছিস? হুম। ওকে। আচ্ছা, আর ওই হোমওয়ার্কের কি খবর? আজকে হোমওয়ার্কটা নেবো না যদিও, স্টিল ওই হোমওয়ার্কের কি খবর, করেছিস? না স্যার, ওই ক্লাস 10 এর ওইটা করছি এখন, পড়ছি। ক্লাস 10 এর ওটা আমি ঠিক বুঝলাম না। ক্লাস 10 পড়ছি এখন। ও আচ্ছা, তুই কি পরীক্ষাটা দিচ্ছিস? এখনো ডিসাইড করিনি আমি ঠিকঠাক, কেন কি ওই স্কুলকে তো আ জানাতে হবে হ্যাঁ, বোধহয়। স্কুল জানাতে বলেছে, কিন্তু এই আইসিএসসি বলেছে না একটা ওই মেথড, কি একটা বলেছে বের মানে মার্কস, ইয়েটা ফেয়ার বানানোর জন্য, কেন কি সব স্কুলে আলাদা আলাদা পরীক্ষা হ্যাঁ, হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা মেথোডোলজি একটা কিরকম একটা বানাবে, তো ওইটা আসুক 20 তারিখ, তারপর দেখছি। আচ্ছা, আচ্ছা, আমি প্রিপেয়ারটা করেই রাখছি একবারে। আচ্ছা। তাও স্টিল মানে তুই কত মার্কস পেয়েছিস? তোর তো ৩ টে সাবজেক্ট বোধহয় বাকি। কম্পিউটার, না, বায়োলজি আর জিওগ্রাফি। আর হিন্দি। আর হিন্দি। ওকে, তো হুম। কত মার্কস পেয়েছিলি? ওগুলোতে কম্পিউটারে কত বায়োলজি, পেয়েছিলি? কম্পিউটারে 85 পেয়েছিলাম। ওকে, বায়োলজিতে? বায়োলজিতে ভালো পাইনি, কত? 55। ও, আচ্ছা, ওই জিওগ্রাফিতে? জিওগ্রাফিতে 72, ওকে, আর হিন্দিতে? হিন্দিতে 66। আচ্ছা, যদি বায়োলজিতে একটুখানি ভালো মার্কস আসতো, জানি আর মানে তাহলে পরে ওটা বেস্ট অফ 5 এর মধ্যে চলে আসতো সায়েন্স পুরো জিনিসটা, বুঝতে পেরেছি। না, 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 বায়োলজিতে একটুখানি যদি ভালো মার্কস আসতো, আর জিওগ্রাফিতে তো সিলি মিস্টেক করেছি বলে মার্কস গেছে। যদি এটা আমাদের একটুখানি ভালো মার্কস আসতো, আর পরীক্ষাটা দিতাম না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুই দেখ তাহলে কটা করতে পারবি। দেখ, হুম। ওটা করে আমাকে বল। মানে অ্যাটলিস্ট তোর দুটো করেও যদি না করতে পারিস তাহলে অ্যাটলিস্ট একটা করে মানে করে একটু পাঠাস, নাহলে তোর টাচটা হারিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, করে একটু পাঠাস। হ্যাঁ। আচ্ছা, আমাকে চাপ দেবো না, বাট করে হুম। একটু পাঠাস। আচ্ছা। আচ্ছা, তো সবার প্রথমে আমরা আচ্ছা, তোর আমাকে একটা কথা বল, এই লাস্ট কোয়েশ্চেনটা কি হয়েছিল সিকোয়েন্সিয়াল স্টেটমেন্টস এর? রাইট এ আহ, প্রোগ্রাম টু আউটপুট নাম্বারস অন আ ডাইস। এটা কোনটা? না, এটা এটা এখনো না, এটা এখনো লাস্ট 2-3টে বাকি আছে, করা হয়নি সব। আচ্ছা, ঠিক আছে। তো এই লাস্টের মধ্যে এই যে প্রোগ্রামটা আছে এটা করতে একটু ডিফিকাল্টি হবে, কারণ এটার জন্য আমাকে র্যান্ডম নাম্বার জেনারেশনটা শিখতে হবে, রাইট? তো হুম। সেটার ব্যাপারটাই আজকে আমরা শিখে নিই। আচ্ছা, তো আচ্ছা। জেনারেটিং র্যান্ডম নাম্বার সেটা বলে একটু হেডিং দে। ইম্পোর্টিং এ মডিউল এটা বলে একটু হেডিং দে। মাথায় দিয়ে নাও। আচ্ছা, আমি এখানে জাভার ব্যাপারে যা লিখছি তোকে কিচ্ছু লিখতে হবে না। তুই জাস্ট, হুম। আমি এটা এখানে লিখছি যাতে তুই একটা কম্প্যারিজন পাস, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো আমাকে যখন জাভাতে ইনপুট নিতে হতো তখন আমার প্রোগ্রামের মাথায় একটা জিনিস লিখতে হতো, সেটা তুই কি লিখতে? হ্যাঁ, ও import .java .util .star। আচ্ছা, ইম্পোর্ট Java জাভা ডট ইউটিল ডট util স্টার, রাইট? star। হ্যাঁ, আচ্ছা, এখানে এই স্টারটা কি ছিল, এই জাভা ডট ইউটিলটা কি ছিল, হোয়াট ওয়াজ দিস কল্ড? এটা হলো প্যাকেজ মনে হয়। হ্যাঁ, এটাকে প্যাকেজ বলা হয়। আচ্ছা, তো হোয়াট আর প্যাকেজেস? গ্রুপ অফ ফাংশনস। নট ফাংশনস, ক্লাসেস। হ্যাঁ, গ্রুপ অফ ক্লাসেস। হ্যাঁ। ঠিক আছে, তো হুম। সেরকমই আমাদের কাছে পাইথনে মডিউল আছে। ওকে, তো হ্যাঁ। জাভাতে যেরকম তুই ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার করছিস, হুম। সেরকম পাইথনের মধ্যেও আমরা একটা ইম্পোর্ট সিমিলার কাইন্ড অফ একটা ইম্পোর্ট স্টেটমেন্ট লিখি। সেটাও ইম্পোর্ট দিয়ে শুরু হয়, আর তারপরে আমরা ওই মডিউলটার নাম লিখি। ঠিক আছে, অ্যান্ড হোয়াট আর মডিউলস ইন পাইথন? এইখানে মডিউলস আর গ্রুপস অফ ক্লাসেস, সেটা আমি এখানে নিচে লিখে দিচ্ছি। মডিউলস আর গ্রুপস অফ ক্লাসেস, নট ক্লাসেস, সরি, গ্রুপস অফ পাইথন ফাইলস। ইনফ্যাক্ট তুই যখন কোনো পাইথন প্রোগ্রাম লিখিস, ইভেন হুম। দ্যাট ইজ কনসিডার্ড টু বি আ মডিউল। ঠিক আছে, তো ইম্পোর্ট আচ্ছা। মডিউল, তো দিস ইজ দ্য জেনারেল সিনট্যাক্স অফ ইম্পোর্টিং আ মডিউল। ঠিক আছে, এটা একটু নিচে নামিয়ে দিচ্ছি, আমি উপর একটু জেনারেল সিনট্যাক্স লিখে দিচ্ছি। তো আমি পাইথন কলামের আন্ডারে যা যা লিখছি তুই শুধু সেটা টুকবি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে জাভা ডট ইউটিল ডট স্টার, এই স্টার লেখাটার মানে কি?
স্টার লেখাটা হুম জানি না। আচ্ছা, এই স্টার লেখাটার মানে হচ্ছে we are importing all classes under java.util package। আচ্ছা। ঠিক আছে, তো তো পরীক্ষা আসার সামনে ইনফ্যাক্ট এটাও তো রিভাইজ হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ। we are importing all classes under java.util package। ওকে, হুম। আচ্ছা, তো এবার আমাদের কাছে যে মডিউলস আছে, এই মডিউলস এর মধ্যে ইনস্টেড অফ ক্লাসেস, এই মডিউলস এর মধ্যে থাকে হচ্ছে ফাংশনস। তো মডিউলস আর গ্রুপ আর নট গ্রুপস অফ পাইথন ফাইলস লিখেছে, এটা একটু ভুল। মডিউলস আর পাইথন ফাইলস, এটা একটু কেটে দেবে। গ্রুপস অফ না, মডিউলস আর পাইথন ফাইলস, ওটা একটু কেটে দিয়েছিস? হ্যাঁ। আচ্ছা, হলো অ্যান্ড মডিউলস আর এ কালেকশন অফ ফাংশনস। And classes. Functions and classes. হয়েছে? আচ্ছা, জাস্ট a second। আচ্ছা, অলরাইট। আচ্ছা, লেখা হয়ে গেছে, তো আমি তাহলে এটা একটু মুছে দিই। এটা সাইডে থাকে। তো এবার আমাদেরকে যদি আমাদের কোনো একটা মডিউল ইম্পোর্ট করতে হয়, তাহলে আমরা যে জেনারেল সিনট্যাক্স কি দেখেছি, ইম্পোর্ট তারপরে মডিউল নেম। তো এখানে একটা এক্সাম্পল সেটা লিখে নে। তো আমাদের কাছে একটা মডিউল আছে, যেই মডিউলটা আমরা র্যান্ডম নাম্বার জেনারেশনের জন্য ইউজ করব, সেই মডিউলটার নাম হচ্ছে র্যান্ডম। ঠিক আছে, ইম্পোর্ট র্যান্ডম। আচ্ছা, এরপরে টু ইউজ আ ফাংশন অফ আ মডিউল, জেনারেল সিনট্যাক্স কি? আমার জেনারেল সিনট্যাক্স হচ্ছে মডিউল নেম ডট ফাংশন নেম। আর তারপরে ওই ফাংশন, যেহেতু এটা একটা ফাংশন, এই ফাংশনের আমি একটা ব্র্যাকেট দিচ্ছি। ঠিক আছে, তো সেরকম আমাদেরকে যদি র্যান্ডম নাম্বার জেনারেট করতে হয় উইদিন আ রেঞ্জ, তো লেখা হয়ে গেছে তো? হ্যাঁ। আচ্ছা, আমাকে যদি র্যান্ডম নাম্বার জেনারেট করতে হয় উইদিন আ রেঞ্জ, তাহলে আমরা কিভাবে করব? আমরা তাহলে র্যান্ডম মডিউলের র্যান্ড ইন্ট ফাংশনটা ইউজ করব। র্যান্ডম, এটা আমার মডিউলের নাম যেটা আমরা ইম্পোর্ট করেছি, ডট র্যান্ড ইন্ট, মানে গিভ মি র্যান্ডম ইন্টিজার্স বিটুইন টু ভ্যালুস। এবার তুই আমাকে বল, ডাইসের মধ্যে কটা নাম্বার থাকে? ওখানে 6টা নাম্বার থাকে। তো এবার আমার যদি 1 থেকে 6 এর মধ্যে র্যান্ডম নাম্বার দরকার হয়, তাহলে আমি র্যান্ড ইন্টের মধ্যে পাঠাবো হচ্ছে 1,6। তো this will give random numbers between 1 and 6। ঠিক আছে, হুম। লিখে না। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, পরেরটাতে যাওয়া যাক। আচ্ছা, তো এটা হচ্ছে আমার র্যান্ডম মডিউল। তো এবার তোকে তুই এটা একবার নালে, ওটা তো আমি মডিউলের এক্সাম্পলে লেখালাম, এবার তুই চাইলে র্যান্ডম মডিউলের মধ্যে একটা সিম্পল একটা কোড লিখে দিতে পারিস। কি? সবার প্রথমে র্যান্ডম মডিউলটা ইউজ করার জন্য আমরা লিখি ইম্পোর্ট র্যান্ডম, আর তারপরে র্যান্ডম নাম্বার ইকুয়াল টু র্যান্ডম ডট র্যান্ড
ইন্ট, আর তারপর এখানে আমি সাপোজ আমি 1 থেকে 6 এর মধ্যেই চাই সাপোজ, বাস এইটুকু। ঠিক আছে, দিস ইজ হাউ উই ইউজ দ্যাট র্যান্ডম মডিউল। দেখা হয়েছে? না। এই হেডিংটা একটু দিয়ে দিস কিন্তু please। হয়েছে? করে না, করে না, কোনো চাপ নেই, করে না। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, রেজিস্টার করে নিতে হবে, ঠিক আছে। ওকে, ওকে। তো এরপরে এই প্রোগ্রামটা আমরা করি, কোয়েশ্চেন নাম্বার 16, রাইট? হুম। এটা নিচে খোলাটা কি ইনকেস যদি দেখাতে হয়। আচ্ছা, তো রাইট দ্য প্রোগ্রাম টু আউটপুট দ্য নাম্বারস অন আ ডাইস। তো আমাকে বেসিক্যালি কি করতে হবে, আমাকে র্যান্ডিন্টকে কল করতে হবে, আর ওকে 1 থেকে 6 পাঠাতে হবে, আর ও প্রত্যেকবার যে নাম্বারটা আমাকে দিচ্ছে সেটা আমাকে প্রিন্ট করতে হবে। হুম। তো 2 লাইনের কোড হবে এটা, দেখেন। তো এটা আমি দিচ্ছি, এটা ফাইলটার নাম dice.py। আমি কি ফন্টের সাইজ বাড়াবো? না, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমি তোকে আপাতত একটা দেখ, আপাতত তোকে এটা লিখতে হচ্ছে না, তাই আমি তোকে একটা লিংক এখনো পাঠাইনি। আমি বলবো এটা কি হবে? হ্যাঁ বল, সবার প্রথমে কি লিখবো? ইম্পোর্ট ইম্পোর্ট র্যান্ডম নাম্বার ইকুয়ালস টু জাস্ট র্যান্ডম। আগে আচ্ছা, মডিউলটা ইম্পোর্ট করছি, তুই দেখ, তোকে আমি ইম্পোর্ট। জাস্ট এটা যেটা লেখালাম এইভাবে আমরা করি, ঠিক আছে? আচ্ছা, হলো ইম্পোর্ট, আমরা প্রথমে ইম্পোর্ট করলাম, করার পরে নাও উই হ্যাভ টু জেনারেট দ্য নাম্বার। সেটাকে আমি ডাইস নাম্বার বলছি। তাহলে এবার র্যান্ডম নাম্বারটা জেনারেট কিভাবে করব, কাকে কল করব, কিভাবে কল করব? র্যান্ডম ডট র্যান্ড ইন্ট র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, দেখ অলরেডি দেখাচ্ছে আমাকে। এরপরে এর মধ্যে কি পাঠাবো, কত থেকে কত চাই? 1,6। আর এ যেই নাম্বারটা চায়, আর এই যেই নাম্বারটা জেনারেট হলো, এটাই জাস্ট আমি ডিসপ্লে করে দেবো, প্রিন্ট। আমি অথবা আমি এখানে একটা একটু মেসেজ একটা দিই, দ্য ডাইস শোড ডাইস নাম্বার। ওকে, আচ্ছা, এরপর এই প্রোগ্রামটাকে চালানো যাক। এটা চালানোর জন্য আমাকে একটু এখানে চেঞ্জ করতে হবে, এটা জাস্ট এখানেই করতে হয়, এটা তোকে নর্মালি করতে হবে না। নর্মালি তুই রান ক্লিক করে রান মডিউলে প্রেস করবি। তো 1706 এই প্রোগ্রাম তুই পেয়েও যাবি, ইনফ্যাক্ট এটা লিখতে হবে না। রান, বেশি সময় নিচ্ছে কম্পাইল করতে। জাস্ট আ সেকেন্ড। ডাইস শোড 4। এরপর আমি এটাকে আবার চালাই, তো ডাইস শোড 5। আবার চালাই, আচ্ছা 4ই দিচ্ছে, অন্য কিছু নাম্বার পাই কিনা দেখি। দ্য ডাইস শোড 2। তো সিম্পল 2 লাইনের প্রোগ্রাম, সরি 3 লাইনের প্রোগ্রাম, বাট ইট উইল গিভ মি আ র্যান্ডম নাম্বার। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, চলো লেটস মুভ অন। ওকে, সো দ্যাটস দিস ইজ ডান। জিনিসটা বুঝেছিস? কোনো ডাউট আছে এটাতে? ঠিক আছে, ওকে। তো আজকে আমরা ডিসিশন মেকিং স্টেটমেন্ট শুরু করব। তো ডিসিশন মেকিং স্টেটমেন্টস এর মধ্যে আমি একটা কাজ করি, এটা আপাতত নিচে থাক। তো সবার প্রথমে আমরা পাইথনের মধ্যে কি কি কম্প্যারিজন অপারেটরস আছে সেই কম্প্যারিজন অপারেটরস গুলো আগে দেখে নিই। তারপরে আমরা ইফ এলস কি করে লিখতে হয় এইগুলো শিখবো। তো এটা তুই একটু খাতার মধ্যে বানিয়ে নে, আমি তোকে 1 মিনিট সময় দিচ্ছি, খাতার মধ্যে একটু এটা বানিয়ে নে। আর তুই ফুল স্ক্রিন করে দিতে পারিস, তাহলে পরে একটু বড় হয়ে যাবে সাইজটা। রাইটে যে 3টে ডট আছে ওটাতে ক্লিক করবি, তারপর হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে প্রথম অপারেটরটা নিয়ে শুরু করি। আচ্ছা, আর এখানে এই জিনিসটাও লিখে নিবি, এখানে আমি দুটো ভেরিয়েবল নিয়েছি, তো
তাহলে আমার হ্যাঁ এক্সাম্পলটা দিতে সুবিধা হবে, a এর ভ্যালু 3 আর b এর ভ্যালু 4। তো সবার প্রথমে যেই অপারেটর, আচ্ছা তুই আমাকে জাভার একটা রিলেশনাল অপারেটর বলতো যেটা তোর মাথায় আসে। অ্যান্ড নট। ওগুলো রিলেশনাল না, ওগুলো লজিক্যাল অপারেটর। ও রিলেশনাল যে- মানে যে দুটো ভ্যালুর মধ্যে কম্প্যারিজন করে। হুম ফর এক্সাম্পল সবার প্রথমে আমি বলছি দ্যাটস দিস, হ্যাঁ এটাকে কি বলে, এটা নাম কি? ডাবল ইকুয়াল টু। না, এটাকে বলে হচ্ছে ইজ ইকুয়াল অপারেটর। ও হ্যাঁ ইজ ইকুয়াল। ঠিক আছে, তো এবার তুই আমাকে বল, আমি যদি লিখি এ ইকুয়ালস ইজ ইকুয়ালস বি, এর রেজাল্ট কি আসবে? ফলস। ফলস উইথ এ ক্যাপিটাল এফ অর এ স্মল এফ? স্মল এফ। না, দ্যাট ওয়াজ ইন জাভা। পাইথনে এটা ক্যাপিটাল। আমি শুধু ভাবছি তুই পাইথন আর জাভা যাতে ভুলিয়ে না ফেলিস, সেটা হলে খুব জঘন্য একটা কাণ্ড হয়ে দাঁড়াবে। আচ্ছা তাহলে বল, এরকম নেক্সট অপারেটর আমাদের কাছে কি আছে আর কি আছে? বল। ইকুয়ালস হলো, এর অপোজিট কি? নট ইকুয়ালস টু। নট ইকুয়ালস। হ্যাঁ তো বল এ নট ইকুয়াল বি, এটা কি দেবে? ট্রু। উইথ এ ক্যাপিটাল টি অর এ স্মল টি? ক্যাপিটাল টি। হ্যাঁ। The next operator that we have is greater than sign। আর কি কি হয় এরকম, এর বল, গ্রেটার দ্যান আর কি কি হয়? লেসার দ্যান হয় আর গ্রেটার দেন ইকুয়াল টু, লেসার দেন ইকুয়াল টু। হ্যাঁ, গ্রেটার দ্যান, এটা লিখতে থাক খাতার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ এ গ্রেটার দ্যান বি এর ভ্যালু কি দেবে? এ গ্রেটার দেন বি ফলস। False দেবে। Then we have lesser than। এর আনসার এটা ট্রু হবে। এরপরে greater than or equal to। A greater than or equal to B, এটার আনসার ফলস। false হবে। Lesser than or equal to, এটার আনসার এটা ট্রু হবে। লেখা হয়ে গেল বলিস। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, নাও পাইথন লজিক্যাল অপারেটরস, এরকম ভাবে আরেকটা বানিয়ে নে। এটা বেশি বড় হবে না, এটা জাস্ট তিনটেই আছে। তো তার আগে আমাকে একটা কথা বলে দে, জাভাতে অ্যান্ড অপারেটরটা আমরা কিভাবে লিখতাম? দুটো অ্যান্ড এর সাইন। দুটো অ্যাম্পারস্যান্ড। দুটো অর, হ্যাঁ আর হ্যাঁ, অর অপারেটরটা কিভাবে লিখতাম? এরকম দুটো। পাইপ সিম্বল বলে এটাকে। হ্যাঁ হ্যাঁ এরপরে নট অপারেটরটা এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক। এটা হচ্ছে জাভাতে, এটা খাতায় লিখতে হবে না। টেবিলটা বানানো হয়ে গেল বলিস। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো জাভাতে, সরি পাইথনে অ্যান্ড অপারেটরটা আমরা এইভাবে লিখি স্পেল করে, অ্যান্ড, ঠিক আছে? অ্যান্ড অপারেটর। অ্যান্ড অপারেটরের এখানে আপাতত তুই এক্সাম্পলের বলে একটা বানিয়েছিস তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে এক্সাম্পলের মধ্যে নাহলে দিয়ে দিতে পারিস কি দেওয়া যায়? আচ্ছা, 1 less than 2 and 2 less than 6, এটা আনসার কত হবে? ট্রু হবে। ট্রু হবে। এরপর অরটা আমরা ওআর দিয়ে লিখি, দিস ইজ দি অর অপারেটর। আমরা যখন অ্যান্ড লিখবো তখন কিন্তু এইভাবে লিখবো, ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে, ডাবল অ্যান্ড পার্সেন্ট কিন্তু না। হুম। আচ্ছা তাহলে বলতো এটা কি, এটা কি হবে?
সরি, এটা ট্রু হবে। বিকজ দিস ইজ ট্রু। দুটোর মধ্যে কোনো একটা ট্রু হলে আউটপুটটা ট্রু আসে। হ্যাঁ। এরপরে নটটা আমরা এইভাবে লিখি, নট অপারেটর। এটার আনসার 2 greater than 6, এটাও ট্রু হবে। লিখে ফেল। হয়ে গেছে। আচ্ছা, টেবিলটা একটু মুছে নিই। আচ্ছা, পাইথন লজিক্যাল অপারেটরস, আমি হেডিং দিই checking if a value lies in a range. So, let's say we have a variable x, ঠিক আছে? We have a variable x, this is a variable, ঠিক আছে? আচ্ছা, but আমাকে চেক করতে হবে whether the value of this variable is between, আমি এখানে লিখছি, we need to check if x lies between 1 and 10. Let's say, আচ্ছা আমি এখানে সবার প্রথমে বলছি হচ্ছে ইনক্লুসিভ, মানে ইট মে বি 1 or it may be 10, ঠিক আছে, ইনক্লুসিভ। আর আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ, মানে ওর মাঝখানে লাই করবে, মানে মানে x এর ভ্যালু 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এইভাবে করে করে 9 হতে পারে। দ্যাট ইজ হোয়াট আই মিন বাই এক্সক্লুসিভ, বাট কখনো 1 বা কখনো 10 হতে পারবে না। তাহলে আমাকে কন্ডিশনটা বলতো, কন্ডিশনটা কিভাবে লিখবো? স্যার x, এক মিনিট, হ্যাঁ ঠিক আছে, একটা ফোন আছে। ঠিক আছে, নিয়ে নে, নিয়ে নে। হ্যালো, হ্যালো, हाँ কি? हाँ, मैं स्वयं बोल रहा हूँ, आप कौन? হ্যালো, ওই আমার একটা বন্ধুর মা ফোন করেছে। ও আচ্ছা, ঠিক আছে। তো what we need to check if x lies between 1 and 10. তাহলে আমি যদি ইনক্লুসিভ বলি, ইনক্লুসিভ মানে কি 1 less than equal to x less than equal to 10, তাহলে এর কন্ডিশনটা আমি কিভাবে লিখবো? কন্ডিশনটা একটু বলতো আমাকে। ইফ এর মধ্যে চেক করতি না, ইফ মার্কস লাইজ বিটুইন দিস এন্ড দিস, সেরকম ভাবেই ব্যাপারটা। তো আমাকে বল কি লিখতি? ইফ লাগবে না, ইফের ভিতরেরটা বল। ও ভিতরেটা, x 1 1 না, কি সব x x x greater than equal to 1, তারপর and অপারেটর, হ্যাঁ সেটা and দেব পাইথন, তারপর আর x less than equal to 10। এবার এক্সক্লুসিভের জন্য বল। এটা পুরোটাই সেম হবে কিন্তু ইকুয়াল গুলো হবে না। হ্যাঁ, x greater than 1 and x less than 10. ওকে, মোরওভার এটা একটু খাতায় লিখে না। x greater than 1, x less than 10। হ্যাঁ, এবার ওর ঠিক নিচে হেডিং দে পাইথন অল্টারনেটিভ। ওর ঠিক নিচে যেটা লিখলি তার নিচে হেডিং দে পাইথন অল্টারনেটিভ, তারপরে নাম্বার 1 দিয়ে লিখবি ইনক্লুসিভ, তারপরে ড্যাশ দিবি, ঠিক আছে? আচ্ছা, পাইথনের মধ্যে এই জিনিসটা
তুই এইভাবে না লিখে তুই এইভাবেও লিখতে পারিস। কিভাবে? 1 less than equal to x less than equal to 10. আচ্ছা, ওকে, মোরওভার এক্সক্লুসিভ তাহলে বল কিরকম ভাবে লিখবো? এক্সক্লুসিভ কি হবে? 1 less than 10 Less than less x than less than 10. These are valid conditions in Python. এবার তুই দুটোর মধ্যে যেটা তোর মোর রিডেবল মনে হয় তুই সেটা ইউজ করিস। আমি ফোর্স করবো না, আমি জাস্ট তোকে অল্টারনেটিভটা দিলাম যাতে পরীক্ষায় দিলে তোর যাতে এটা মাথায় থাকে। হুম। তো এটা হেডিং দিবি, হেডিং দেওয়ার পরে তার নিচে 1 আর 2 দিয়ে এটা আবার লিখে ফেলবি। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। অল রাইট। ওকে, জাস্ট দেখে নি। আচ্ছা চলো, এরপরে আমরা ইফ এলসে চলে আসি। ইফ এলসের সিনট্যাক্সটা কিরকম হবে সেটাতে চলে আসি। ওকে, if else if else in Python. হেডিং দে। হুম। এবার আমি এখানে একটা টেবিল ড্র করছি যাতে আমি জাভা ভার্সেস পাইথন মতন দেখাতে পারি, বাট তোকে জাভাটা লিখতে হবে না, তোকে শুধু পাইথনটাই লিখতে হবে। আচ্ছা, তোর কি এটাতে সুবিধা হচ্ছে নাকি তোর কমপ্লিকেটেড লাগছে যখন আমি জাভা ভার্সেস পাইথন গুলো লিখি? যাওয়া এটা বেশি ইজি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো জাভাতে আমাকে একটু হেল্প আউট কর। সিনট্যাক্সটা কিরকম ছিল ইফ এলস ইফ এলসে? সবার প্রথমে ইফ দিয়ে শুরু হতো, ব্র্যাকেটের মধ্যে কিছু একটা কন্ডিশন দিতে হতো। আমি জেনারেল সিনট্যাক্স লিখছি, ঠিক আছে, জেনারিক সিনট্যাক্স। লেটস সে কন্ডিশন 1। হ্যাঁ, ওকে, এরপর আমাকে একটা ব্রেস দিতে হতো, হ্যাঁ, তার ভিতরে তারপরে যেটা কিছু স্টেটমেন্টস থাকতো, হুম, টার্মিনেটর, ব্রেস বন্ধ, এরপরে একটা এলস ইফ দিতে হতো, এলসিফ হুম, এর মধ্যে আরেকটা কন্ডিশন, তো এটা আমি কন্ডিশন 2 লিখছি। হুম, তার ভিতরে কিছু স্টেটমেন্টস, হুম, এরপরে আমি আরো কিছু এলস ইফ লিখতে পারি, আমি এটা একটু মানে উঠিয়ে দিচ্ছি, আর সবার লাস্টে আমি এলস লিখবো। ঠিক আছে, তো আমি একটা হুম, কাজ করছি, যেহেতু আমার স্পেস কম, আমি এটা হ্যাঁ, একটু উপরে এটা উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তুই নিচে দিয়ে লিখিস, তোর যদি সেটা সুবিধা, মানে তোকে এটা লিখতে হবে না, সরি সরি সরি, তুই এটা লিখছিস নাকি? না, না, হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এইভাবে লিখি তাহলে একটু জায়গা থাকে। আচ্ছা, এলস, আর তারপরে এলস এর মধ্যে কিছু স্টেটমেন্টস, রাইট? হ্যাঁ, এরকম হয়। পাইথনের মধ্যে আমরা এদেরকে কি বলবো, আমরা জাভাতে ব্লক কি করে তো ডিক্লেয়ার করতাম। দিস ওয়াজ দ্য ইফ ব্লক, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তো পাইথনের মধ্যে উই ডোন্ট হ্যাভ ব্লকস। আমরা এরকম ভাবে ব্লকগুলো তোর এই ব্রেস দিয়ে ইন্ডিকেট করা থাকে না। পাইথনের মধ্যে হোয়াট উই হ্যাভ আর সুটস। এর অল্টারনেটিভটা কেমন সেটা একবার দেখেন। এটা হচ্ছে পাইথনের, ঠিক আছে। সবার প্রথমে উপরে হেডিং দিবি জেনারেল সিনট্যাক্স। ওকে, এবার পাইথনের কোডটা কেমন হবে দেখেন। লেটস ইউজ অরেঞ্জ কালার। ইফ ব্র্যাকেট দেওয়াটা নেসেসারি নয়, কন্ডিশন কন্ডিশন 1। এরপরে আমরা এখানে কি করছিলাম, একটা ব্রেস দিচ্ছিলাম, ওর জায়গায় আমরা এখানে কোলন দেব। দিস ইন্ডিকেটস দ্য স্টার্ট অফ আ স্যুট। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমি এটা তোর আন্ডারস্কোর দিয়ে দেখাচ্ছি। এরপরে আমাদেরকে একটা ট্যাব দিতে হবে, ঠিক আছে। তো সেই ট্যাবটা আমি এই সিম্বল দিয়ে দেখাচ্ছি। এখানে সাইডে নাহলে তুই লিখে রাখতে পারিস, এই সিম্বলটাকে বলে হচ্ছে ট্যাব। দিস ইজ ম্যান্ডেটরি। তুমি যদি ট্যাব না দিস, পাইথন উইল কমপ্লেন। সেটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি দ্যাট পাইথন ইজ কমপ্লেনিং। এরপরে
you have your statements. তো let's say this is statement 1, এরপর তোকে আবার একটা ট্যাব দিতে হবে, then again statement 2, এইভাবে তুই মাল্টিপল স্টেটমেন্ট লিখতে পারিস, ঠিক আছে? এরপরে পাইথনে else if ব্লকটা বা else if স্যুটটা is written as elif একসাথে, ঠিক আছে? then again condition 2 colon, ঠিক সেম ভাবে স্টেটমেন্টস পেস্ট, কপি করি, তোকে তো লিখতে হবে, কিছু করার নেই, কপি পেস্ট। আর এই ট্যাবটা কিন্তু ম্যান্ডেটরি, এটা আমাকে এখানে দেখাতে হচ্ছে বলে আমি এই সিম্বলটা দিয়ে দেখাচ্ছি, বাট কিবোর্ডে আমরা যখন লিখবো তখন আমরা ট্যাব দেব, ঠিক আছে? আচ্ছা, তো এরকম আমাদের কাছে অনেকগুলো এলিফ হতে পারে, তো সবার লাস্টে আমাদের কাছে থাকবে হচ্ছে এলস কোলন, again tab, and finally a few statements. stmts আমি ছোট করে লিখছি। তাহলে ব্যাপারটা বুঝলি দুটোর ডিফারেন্সটা? হ্যাঁ, কথা লিখে নে। পরীক্ষা হয়ে গেলে বলিস। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে আমি আরেকটা জিনিস লিখে দিই, তারপরে ডিরেক্টলি প্রোগ্রামিং এ চলে যাবো, দ্যাট ইজ টার্নারি অপারেটর ইন পাইথন। তো এটা আমি টার্নারি অপারেটরের এক্সাম্পলটা একটা টার্নারি অপারেটরটা একটা এক্সাম্পল দিয়েই আমি বোঝাই। ধরে নে আমার কাছে জাভাতে আমার কাছে এখানে দুটো ভেরিয়েবল আছে, int a equal to 5, int b equal to 6, ঠিক আছে? এরপর আমাকে এদের মধ্যে থেকে যেটা বড় নাম্বার বা ম্যাক্সিমাম নাম্বার হবে সেটা আমাকে int max বলে ভেরিয়েবলে অ্যাসাইন করতে হবে। তাহলে তুই আমাকে বল এর মধ্যে আমি কি লিখবো টার্নারি অপারেটর ইউজ করে? ইন জাভাতে টার্নারি অপারেটর বল। ইফ ইফ লিখি না, টার্নারি অপারেটরে ইফ থাকে না। টার্নারি অপারেটর কিরকম দেখতে হয় সেটাও বলে দিচ্ছি জাভাতে, মনে পড়ছে? ও হ্যাঁ এটা বল। হ্যাঁ, এ কোশ্চেন মার্ক বি গ্রেটার দ্যান বি, প্রথমে কন্ডিশন। সব ভুলে গেছি। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, তুই এটা আগে আমাকে ইফে বল। জাস্ট আ সেকেন্ড, আমি এটাকে একটু সরাই, তুই এটা আমাকে ইফে বল। ইফে কি লিখবো? ইফ এ গ্রেটার দেন বি, ম্যাক্স ইকুয়াল টু ম্যাক্স ইকুয়াল টু এ, এলস বি। ম্যাক্স ইকুয়াল টু বি, রাইট? হ্যাঁ, আচ্ছা, এবার দেখে না কি করে এটাকে আমরা টার্নারিতে তোর কি বলে কনভার্ট করি। সবার প্রথমে আমরা কন্ডিশনটা লিখি, তো আমার কন্ডিশনটা কি? কন্ডিশন হলো এ গ্রেটার দেন বি, এরপরে আমরা কোয়েশ্চেন মার্ক দিই। কোশ্চেন মার্কটা দিই। এবার তুই আমাকে বল ইফ ব্লকের মধ্যে, এটা ইফ ব্লক তো রাইট? হ্যাঁ, লিখে রাখি ইফ ব্লক, দিস ইজ দি এলস ব্লক। তো এবার কোয়েশ্চেন মার্কের পরে আমরা ইফ ব্লকে যে কাজ অ্যাসাইনমেন্টটা করছি সেই অ্যাসাইনমেন্টের ভ্যালুটা লিখি। তো ইফ ব্লকের মধ্যে ম্যাক্স এর মধ্যে আমি কি ভ্যালু অ্যাসাইন করছি? এ, তাহলে আমি এখানে এ লিখব। এরপরে কোলন, এলস ব্লকে আমি ম্যাক্সে কি ভ্যালু অ্যাসাইন করছি? বি, তাহলে আমি বি লিখব। ক্লিয়ার? হ্যাঁ। এবার পাইথনে এর অল্টারনেটিভটা কেমন সেটা একটু দেখে নিস। আর তুই শুধু খাতায় পাইথনেরটাই লিখবি, a equal to 5, b equal to 6, max equal to, এটা তোর পড়তে একটু সুবিধাই হবে। আচ্ছা, তো ম্যাক্সের ভ্যালু a হবে if a is greater than b, else
বি। জিনিসটা শুধু ফ্ল্যাটেন আউট করে লিখলাম, আর কিচ্ছু না। ব্যাপারটা পড়তে পারছিস? এই দ্য পুরো ভ্যালু অফ, জিনিসটাই লিখতে হবে? হ্যাঁ পুরো জিনিসটা? হ্যাঁ, দ্য ভ্যালু অফ, এটাকে কেমন ভাবে পড়ছিস? ম্যাক্স ইকুয়াল টু এ, হুম, ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, এলস ইট উইল বি বি। হ্যাঁ, তো পাইথন ইজ সামওয়াট লাইক এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে তুই পড়ে একটা ইংলিশের মতন বুঝতে পারবি। দ্যার আর নট মাচ কনস্ট্রাক্টস ইন পাইথন অ্যাজ হ্যাঁ, কম্পেয়ার টু ইন জাভা। হুম, এটা একটু লিখে দে। তো দিস ইজ ইউর টার্নারি হ্যাঁ, অপারেটর। লেখা হয়ে গেছে। আচ্ছা, টার্নারি অপারেটর। ওকে, তো হুম, এরপরে আমি তোকে একটা কোয়েশ্চেন দেখাই, তারপরে তুই বাকিগুলো নিজের থেকে লিখবি। আচ্ছা, আচ্ছা, let's go to the next slide. আমি তোকে সব থেকে ইজিটাই দেখাবো, হার্ডগুলো তুই করবি। আচ্ছা, সো আমি তোকে এটা মেলে পাঠিয়েছিলাম, নোট দিস। হ্যাঁ, একটু মেল থেকে ওটা ডাউনলোড করে নিয়েছিলি কি? হ্যাঁ, ডাউনলোড করে নিয়েছি। ওকে, ওটা একটু খুলে নে। আপাতত আমার স্ক্রিন দেখিস, বাট ওটা তোর লাগবে এবার। হুম, আমি এটা লিখবো নিশ্চয়ই, বাট ইউ উইল হেল্প মি আউট। আচ্ছা, so this is your program. হুম, Write a program to check if the user is eligible to vote or not. If he or she is not eligible to vote, print come back after X years. এটা তুই অলরেডি জাভাতে আমি তোকে করিয়েছিলাম। অনেক করেছি। হ্যাঁ, হ্যাঁ। আর এই সেম প্রোগ্রামই, মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ইনিশিয়াল কয়েকটা দিন তোর বোরিং লাগবে, যখন হুম, ফাইনালি ফর লুপস আর তারপরে লিস্ট শুরু করবো তখন আস্তে আস্তে ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা, কারণ তুই দেখবি কি তোর যে প্রোগ্রামগুলো তুই জাভাতে করেছিস ওগুলো তো কত ছোট করে এখানে করতে পারিস। ওকে, হুম, so come back after X years, where X represents the number of years after which he or she will be able to vote, else print হুম, you are eligible to vote. তো সবার প্রথমে আমি ইনপুট কি নেবো ইউজার থেকে? ইউজারের এজ, এজ ইনপুট নেবো। and what is the type of this? ইয়ার্স, আমি ইউনিট চাইনি, আচ্ছা, ডেটা টাইপ, ইন্ট, ইন, ফ্লোট নয়, রাইট? এরপরে বাকি ক্যালকুলেশন যেরকম আছে সেটা আমি করবো, সেটা তুই আমাকে হেল্প করবি, রাইট? হুম, এবার হেল্প, তাহলে এটা করা যাক। Let's create another file. Let's name it, let's say vote.py. হুম, আচ্ছা, তো বল সবার প্রথমে কি করবো, কি লিখবো? ইম্পোর্ট নালে তা আমাকে কি এখানে র্যান্ডম নাম্বার লাগছে? না। তাহলে ডিরেক্টলি ইনপুট নেবো। তাহলে ইনপুট নেওয়ার ও জন্য কি আচ্ছা, লিখি? যখন র্যান্ডম নাম্বার দেবো তখনই খালি ইনপুট। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে অনেকগুলো জাভাতে মডিউল আছে, ঠিক আছে? তো হ্যাঁ, যখন আমাদের র্যান্ডম নাম্বার ইউজ করতে লাগে তখন আমরা র্যান্ডম মডিউলটা ইম্পোর্ট করি। ইনফ্যাক্ট যখন তোকে কি বলবো কোসাইন সাইন এর ভ্যালু ক্যালকুলেট করতে লাগবে, সেটা করার জন্য আমাদের কাছে আরেকটা মডিউল আছে, দ্যাটস ম্যাথ মডিউল। ওটা অন্য একটা দিন আমি কভার করবো। আচ্ছা, ওটা বাদে আমাদের কিছু ইম্পোর্ট করতে লাগে না। ওকে। তো বল কি লিখবো? এজ, এইচ ইকুয়ালস, ইনপুট, কিন্তু ইনপুট আমাকে স্ট্রিং এ নেয় না। কি? ইনপুট আমাকে স্ট্রিং এ ভ্যালু রিটার্ন করে তো। হ্যাঁ, ইনপুট স্ট্রিং এর ভ্যালু। তাহলে আমাকে ইন্টে টাইপ কাস্ট করতে হবে। ইন্ট আমি এইভাবে টাইপ কাস্ট করি, এর ভিতরে ইনপুট। এরপর ইনপুটে প্রম্পটে কি লিখবো? এন্টার এজ, এন্টার ইয়োর এজ, ইয়োর এজ, একটা কোলন দিয়ে দিচ্ছি, হলো। এরপর হেল্প মি আউট উইথ দি কন্ডিশন। কন্ডিশনটা কি ছিল? ইফ দ্য ইউজার ইজ নট এলিজিবল টু ভোট, তাহলে আমি তাকে দেখাবো কাম ব্যাক আফটার এক্স ইয়ার্স, এন্ড ইফ হি অর শি ইজ এলিজিবল টু ভোট, আমি তাহলে দেখাবো ইউ আর এলিজিবল টু ভোট। এক্ষুনি ইফ এলস শিখলি, খাতাটা খুলে দেখে নে, ইফ এলস এর কনস্ট্রাক্ট তোর সামনে আছে, তুই বল আমি কি লিখবো? হ্যাঁ, কন্ডিশন, হ্যাঁ ইফ লিখতে হবে, স্পেস, if কন্ডিশনটা কি হবে? এক্স, এক্স নেই আমার কাছে, এজ আছে। হ্যাঁ ওই এজ এজ ইজ লেস গ্রেটার দেন 18। গ্রেটার দ্যান 18 হলে ভোট দেওয়া যায় না? হ্যাঁ, 18 হলে ভোট দেওয়া যায়। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু। Greater এরপরে than- আমার কন্ডিশনটা শেষ। হ্যাঁ, তাহলে কি দেবো এখন দেখে বল। ট্যাব এন্টার দিয়ে না ট্যাব, তারও আগে কিছু একটা আছে, 18 এর colon। কন্ডিশনে ঠিক পড়ে কোলন। হ্যাঁ, দাঁড়া এটা একটু আসুক। মাঝে মাঝে যখন যখন তখন রিফ্রেশ মারো, যেটা। আচ্ছা, কোলন। এবার যখন আমি এন্টার মারবো, দেখো অটোমেটিক্যালি একটা ট্যাব দিয়ে দিচ্ছে, আচ্ছা, ঠিক আছে? এরপরে আমি কি লিখবো? গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, তাহলে কি প্রিন্ট করব?
দেখে নে কোশ্চেনটা, দেখে নে। You are eligible to vote. ইউ আর এলিজিবল টু ভোট। হুম। এরপরে ইফ হি অর শি ইজ নট এলিজিবল টু ভোট, সেটার জন্য কি লিখবো? Else, এলস, তারপরে খালি else, তারপরে কিছু একটা দিতে হয় তার পাশে, হ্যাঁ ওই কোলন, বলুন এন্টার। এরপরে আমাকে কি ক্যালকুলেট করতে হবে, কি ও কত বছর পরে ভোট দিতে পারবে, সেটা কিভাবে ক্যালকুলেট করব? এক্স ইকুয়াল টু, 18 minus age, হ্যাঁ এন্টার। এরপরে কি প্রিন্ট করব? x. You are eligible for voting after x years. কাম ব্যাক আফটার এক্স ইয়ার্স। আমি ও, তোকে কি বলবো, কি করে মাল্টিপল ভ্যালুস প্রিন্ট করে শিখিয়েছিলাম। Multiple values. তুই একটু তোর খাতা পেজটা একটু উল্টে, তো খাতাগুলো প্রিন্টের মধ্যে কি করে আমরা ভেরিয়েবল এমবেড করতে পারি, এসব কিছু দেখেছি, শিখিয়েছিলাম, দেখতো একটু। কমা দিয়ে, হ্যাঁ কমা দিয়ে, কমা ছাড়া আর কিছু শিখিয়েছিলাম? না কমা ছাড়া কিছু ফর ডট ফরম্যাট বলে কিছু শিখিয়েছিলাম? বায়ো ডট ডেটা, তারপর ব্র্যাকেটে এজ, না বায়ো ডট ডেটা ব্র্যাকেটে এজ। আচ্ছা দাঁড়া আমি দেখে নিই, এখানে এখানে দেখলেই বুঝতে পারবো, দাঁড়া। বায়ো ডেটা, এটা নয়, অ্যারিথমেটিক কমা দিয়ে দিয়ে করিয়েছিলাম আজকে, তো এটা তো কিছু ক্লাস করে না। আচ্ছা কমা দিয়ে দিই তাহলে শিখিয়েছিলাম, হুম ঠিক আছে, তাহলে কমা দিয়েই আমরা করি। তাহলে কাম ব্যাক আফটার এক্স ইয়ার্স, তার মানে কি কাম ব্যাক আফটার অব্দি আমার টেক্সট। হ্যাঁ, তারপর কমা, দাঁড়া লিখে নিই, কাম ব্যাক আফটার, তারপরে কি দেবো? কমা, কমা তারপরে এক্স, এক্স, তারপরে আবার কমা, তারপরে কমা এজ, এজ কেন? কাম ব্যাক আফটার এক্স ইয়ার্স। ইয়াস, হ্যাঁ হলো। এবার এটাকে চালানোর জন্য এখানে আমাকে ওই জিনিসটা করতে হয়। লেটস কমেন্ট দিস আউট, এটাকে কপি করি, পেস্ট, and the name of our file is vote. Let's run this. অনেক ছোট আছে জানি, তোর এজ বল। আমার এজ 16, 16। 16 মানে ঠিক আছে, কাম ব্যাক আফটার 2 ইয়ার্স। এবার আমি আমার এজটা দিই, 22 হবে, এখনো হয়নি। ইউ আর এলিজিবল টু ভোট, ঠিক আছে। আচ্ছা এবার তুই একটা কাজ কর, এবার তোকে রেপেলে দেখ একটা লিংক পাঠিয়েছি, হ্যাঁ হ্যাংআউটসটা খোল, এই রেপেলের লিংকটা খোল, নিচেরটা যেটা সেকেন্ডটা, সেই লিংকটা। হ্যাঁ আর তোর স্ক্রিনটা শেয়ার করে দে, আমি আমার স্ক্রিন শেয়ারিং বন্ধ করে দিচ্ছি, তুই তোর স্ক্রিন শেয়ারটা করে দে, তাহলে ব্যান্ডউইথটা বাঁচবে। আচ্ছা হাইটটা মিনিমাইজ কর। দেখতে পাচ্ছি। এরপরে তোর পিডিএফটা খোল, পিডিএফ এর মধ্যে সেকেন্ড প্রোগ্রামটা দিয়ে শুরু করে দে। ঠিক আছে, ব্যাক টু চেক ইফ নাম্বার ইজ ইভেন অর অড, করে ফেলো। এখানে এই CW17 পাশে ক্লিক কর, অ্যাড ফাইল, এটার নাম কি দিবি? ডট পাই, ডট পাই, এন্টার। সবার প্রথমে কি করতে হবে, ইউজার থেকে একটা নাম্বার নিতে হবে, নিয়ে নে। জায়গাটা তোর যাতে বড় হয়ে যায়, তুই লেফটে ফাইল আইকনটায় ক্লিক করতে পারিস, লেফটে ফাইল আইকনে ওই হ্যামবার্গারটা যেটা আছে লেফটে, রেপেলটা খোল, আগে রেপেলটা খোল। এই যে লেফটে দেখ ফাইল বলে একটা সিলেক্টেড আছে, এটাতে ক্লিক কর, হ্যাঁ বড় হয়ে গেছে, বাস লেগে গেল। আচ্ছা, ব্যাক টু চেক নাম্বার ইজ একটা এন্টার মেরে দে, ইনপুট আর ইসের মধ্যে জাস্ট একটা লাইন গ্যাপ রাখবে, ছোট ছোটই হয়তো এখানে প্রোগ্রামগুলো। ইফ ইভেন কিভাবে হবে? ডিভাইডেড বাই 2, এটা ইফ রিমাইন্ডারটা যদি 0 আসে, লেখ তাহলে।
ওটা ডাবল ইকুয়াল টু না হ্যাঁ, 0 নাম্বার ডিভাইডেড বাই 2 0 হলে কোশেন্ট সবসময় 0 হবে? ভেবে বলতো, যদি আমি নাম্বারের ভ্যালু 4 দিই, কোশেন্ট কি 0 হবে? এটা রিমাইন্ডার হবে। হ্যাঁ, রিমাইন্ডার কি দিয়ে বের করে এটা না মডিউলাস, মডিউলাস। মডিউলাস এটা দিয়ে কি কি বের করে এটা দিয়ে বের করে কোশেন্ট। আর আগেরটা ছিল হচ্ছে কমপ্লিট ডিভিশন, এন্টার। আর দেখ অটোমেটিক ট্যাপ পড়ে গেল। এবার তুই এটা ঠিক আছে লিখে নে। তাহলে কি ডিসপ্লে করবি? প্রিন্ট প্রিন্ট ডাবল কোটস। এখানে প্রোগ্রামগুলো কি ছোট ছোট হয় না? এলসটা কোত্থেকে শুরু হবে? ইফের ঠিক নিচের থেকে। এখানে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। এখানে এগুলো তোর কি বলবো, রিডান্ডেন্ট নয়, এখানে কম্পালসারি। এলস এর পরে কিছু একটা দিতে হয়। এলস এলস এর পর কি তো ইফের পরে কি দিয়েছিস? হ্যাঁ না আমি অন্য কিছু ভাবছিলাম আচ্ছা, এন্টার। প্রিন্ট করে দাও। আচ্ছা, এবার চালানোর জন্য কি করবি? লেফটে ফাইলসে ক্লিক কর, মেইন ডট পাইতে ক্লিক কর, ভোটের উপরে ডাবল ক্লিক কর। এই তো এখানে দরকার নেই, কিছু করার দরকার নেই, ভোটের উপরে ডাবল ক্লিক কর। এবার ওর জায়গায় তোর ফাইলের নামটা লিখে দে, ইভেন অড। বাস, রান দে। একটা নাম্বার দে, আবার রান কর, একটা ইভেন নাম্বার দে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোকে প্রবলেমটা দেখাচ্ছি। ইভেন অডে ক্লিক কর, ইভেন অড ডট পাই। এবার এই ইফ ব্লকে, যেই ইফ ব্লক না, ইফ সুটে যে প্রিন্ট স্টেটমেন্টটা আছে, ওই প্রিন্টের সামনে ক্লিক কর। যে ট্যাবটা আছে সেটা সরিয়ে দে, ব্যাকস্পেস মার। আচ্ছা আচ্ছা, এবার রান দে। দেখছিস কমপ্লেন করছে? কি কমপ্লেন করছে দেখ, নিচে এররটা পড়, সবার নিচে। এক্সপেক্টেড অ্যান ইন্ডেন্ট ব্লক ইন্ডেন্টেশন মানে কি? ট্যাব দেওয়া। ও তোকে বলে দিচ্ছে, ইনফ্যাক্ট কোথায় হচ্ছে সেটাও বলে দিচ্ছে, লাইন নাম্বার 4। ট্যাব দে, হ্যাঁ, এবার রান ট্যাব, এবার চলবে। বুঝেছিস? এরকম এরর যদি কখনো অকার করে, তাহলে তুই যাতে মাথায় স্ট্রাইক করে যে তুই কোনো একটা ইন্ডেন্টেশনে ভুল করেছিস। অলরাইট, প্রোগ্রামগুলো করতে থাক পরপর। সিম্পল সিম্পল প্রোগ্রাম আছে, করতে থাক। বেশিক্ষণ সময় নেবে না আশা করি। পজিটিভ নেগেটিভ আর জিরো এখানে তোর এলস ইফ লাগবে, করতে থাক। কি দেবো সাইন, সাইন হ্যাঁ সাইন ডট পাই। ব্যাস, শুরু করে ফেলো। নাম্বারের জায়গায় যাওয়া নয়, নাম্বারের জায়গায় নামই লিখতে পারিস, অসুবিধা নেই। হুম, করতে থাক। চেক ইন অ্যানালিসিস করে আরেকটা কথা, তোর যদি আইসিএসসি প্রিপারেশনের জন্য বা পরীক্ষার জন্য যদি কোনোদিন ছুটি টুটি লাগে, তুই আমাকে বলিস, আমি তাহলে সেই ক্লাসেসগুলো অফ দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা পজিটিভ কি করে ডিটারমাইন করবি? ওটাই ভাবছি নাম্বার লাইনটা ভাব। পজিটিভ নাম্বারগুলো কোন নাম্বারের থেকে সবসময় বড় হয়? আচ্ছা ওরকম ভাবে greater than 0 number is greater than 0 ঠিক
আহ, এখানে ইকুয়ালিটি টেস্ট কিভাবে করে, জাভাতে কিভাবে ইকুয়ালিটি টেস্ট করতি? হ্যাঁ, enter change স্পেস দিস না ওখানে। হ্যাঁ, হুম। 9টা বাজলে আমি তোকে একটা 10 মিনিটের ব্রেক দেবো, তারপরে আবার শুরু করবো, ঠিক আছে? মেইন ডট পাইতে যাও, ইভেন অর্ডার উপরে ডাবল ক্লিক করো। ফাইলটার নাম কি? যাচ্ছে না কেন? এটাও করা যায়। কি বলছে? নাম ইজ নট ডিফাইন্ড। কোন লাইনে বলছে? লাইন 1। হ্যাঁ, এবার রান কর। আবার চালা। তিনটে আউটপুটই আমি দেখতে চাই। আবার চালা। 0 নেক্সট প্রোগ্রাম। divisible by 5 জানি বাচ্চাদের প্রোগ্রাম, বাট কি করবো বল, স্টার্টিং এ তো এইসবই দিতে হয়। আমি জানি তুই জাভা করে এসেছিস, তাই তোর জন্য এগুলো কোনো ব্যাপার না, বাট স্টিল। তো স্কুলে তো এখনো ক্লাসেস হয়েছে, ইন্টারাকশন তো কারোর সাথে হয়নি, তো কারোর সাথে বন্ধুত্ব হয়েছে তাও অনলাইনে? না, আমার ফিজির একটা বন্ধু, আমরা দুজন একসাথে ভর্তি হয়েছি। আচ্ছা, তারই মা ফোন করেছিল নাকি? না, এটা আরেকটা বন্ধু। আচ্ছা, বাস চেক কর ইফ ইটস ডিভিজিবল বাই 5 or not. If Is not. Run na main dot file. আমি আমার কার্সারটা সরিয়ে দিচ্ছি ওখান থেকে, বেকার বেকার ঝামেলা করছে তোর সাথে। 63 ঠিক আছে, পরের প্রোগ্রাম দেখে নে। পরের প্রোগ্রামটা কি? and print the corresponding day of the week. We shall print one for আচ্ছা, আমাকে একটা কথা বল বিফোর বিগিনিং। কোয়েশ্চেন নাম্বার 5টা তুই জাভাতে কিভাবে করবি? জাভাতে এই তো if it one তাহলে সানডে তাহলে ইফ দিয়েও অনেক অনেক মাল্টিপল ইফ এলস ইফ দিয়েও করা যায়, বাট আরেকটা কিভাবে করা যায়? এরকম বলো। বল। আরেকটা কিভাবে করা যায়? জাভাতে অ্যারে দিয়ে। হ্যাঁ, ঠিক। আরেকটা আর কিভাবে করা যায়? মেনু ড্রিভেন প্রোগ্রামস তুই কিভাবে করতি? ও হ্যাঁ, মেনু ড্রিভেন দিয়ে করা যায়। তাহলে কি দিয়ে করা যায়?
মেনু ড্রিভেন মেনু ড্রিভেন প্রোগ্রামস কি দিয়ে করতাম? ওই কনস্ট্রাক্টর নাম কি ছিল? কিছু একটা ছিল আমার মনে নেই। এস দিয়ে শুরু হতো, দুটো ওয়ার্ডের, এস আর সি। ও সুইচ কেস। হ্যাঁ, সুইচ কেস। একটা জিনিস জেনে রাখ, পাইথনের মধ্যে সুইচ কেস নেই, ঠিক আছে? না, পাইথনের মধ্যে সুইচ কেস নেই। এটা আইদার তোকে অ্যারে দিয়ে এখানে করতে হবে, অথবা ইফ এলস ইফ দিয়ে। অ্যারে এখনো তোকে শেখাইনি, তো ইফ এলস ইফ দিয়ে করো। ইকুয়ালস টু ইন ব্যাস, এটা করেই 9টা বেজে যাবে, তারপরে আমি তোকে 10 মিনিটের ব্রেক। অন্য টিচাররা 10 মিনিটের ব্রেক দেয় এরকম? না টানা পড়ায়? না, আমার ম্যাক্সিমাম ক্লাস এরকম 2 ঘন্টা লম্বা হয় না। ম্যাক্সিমাম ক্লাস কতক্ষণ হয়? ম্যাক্সিমাম ক্লাস আমার 1.5 ঘন্টার হয়, নাহলে 1 ঘন্টা 45 মিনিটের। আচ্ছা, নাম্বার না, এন্টার আর ডে নাম্বার। নাম্বার তো সে নিজের মোবাইল নাম্বারও দিয়ে দিতে পারে। এরপর চেক কর, কপি পেস্ট করতে হবে এখানে অনেকগুলো, সাবধানে কপি পেস্ট করবি। Number is equals to 1. বলুন এন্টার সানডে। Then Sunday. এলিফ বলুন এন্টার প্রিন্ট। এই কতটা কপি করছিস? আচ্ছা, সবার লাস্টে এলস এর মধ্যে কি লিখবি সেটা কিন্তু মাথায় রাখিস। এলস এর মধ্যে কি লিখবি তুই? স্যাটারডে? No. তাহলে হ্যাঁ, লাস্টেরটা তো স্যাটারডে লিখবো। এলস এর মধ্যে স্যাটারডে লিখবি নাকি এলিফ এর মধ্যে স্যাটারডে লিখবি? স্যাটারডে চেক করে লিখবি। না, লাস্টে এলসি লিখবো না। হোয়াট ইফ না, এলসি দিতে হবে, এলসি দিতে হবে। বিকজ ইউজার 1 থেকে 7 এর মধ্যে যে ভ্যালু দেবে দ্যাট ইজ নট নোন, দ্যাট ক্যানট বি অ্যাসিউমড। ইউজার যা খুশি তাই দিতে পারে। দেয়ারফর আমাদেরকে এরকম কি বলবো, এই ডাম্প চেকস গুলো রাখতে হবে। God knows who is going to use our program. Used a spelling কি রে? না, ঠিকই আছে, ঠিকই আছে, আমি বলে দিচ্ছি। আর মানডে সানডে মানডে, না না, ঠিক আছে ঠিক আছে, আমি রিলি সরি, আমি ভুল দেখছি। সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, তারপর সব লাস্টে স্যাটারডে, আর এলসে ইনভ্যালিড ডে। এলিফটাকে এলস করে দে। স্পেস হয় না এখন। এন্টার প্রিন্ট ইনভ্যালিড ডে। ডে কোড কি? ইনভ্যালিড নাম্বার। মেইন ডট পাই তাকে চেঞ্জ করে ডে কর, রান। জানা ঠিক আছে, এন্টার মার। এবার দে হচ্ছে 15 ডে। বাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ভিডিও কলটা আমি বন্ধ করছি, আচ্ছা। আবার তোকে কল করবো 10 মিনিট পর, ঠিক আছে? হ্যাঁ। I haven't started recording. Hey mama, এক্সপ্লেনেশনটা কিচ্ছু রেকর্ড হলো না।
হয়ে গেছে। আচ্ছা, তুই তোর স্ক্রিনটা শেয়ার কর। আচ্ছা। না, এটা না, ওটা। আমি আমার স্ক্রিন শেয়ারিং অফ করে দিচ্ছি। উম, ব্যাস, হাইট হুম? টিপে দে নিচে আর ফুল করে দে। হাইট টিপে দে আর মিনিমাইজ করে দে। আচ্ছা আচ্ছা, এরপরে তুই একটা কাজ কর, কোয়েশ্চেন নাম্বার 6টা কর। We have to find the greatest number and the smallest number of the three. হ্যালো? বল। আমি ভাবলাম কল কেটে গেল। হ্যাঁ হ্যাঁ। এক মিনিট। একবারে না, ভেঙে ভেঙে নিতে হবে। নাম 1, নাম 2, নাম 3। হুম, নাম 1 দিয়ে, ওটা নান না। নান লিখেছিস তুই। ভূতের মুভি দেখিস? না, কেন, ভয় লাগে? এই কখনো ইয়ে দেখি। গ্রেটেস্ট Greatest অ্যান্ড দ্য and the স্মলেস্ট smallest. অফ, ওটা অর আছে, ওটা অফ হবে। If এখানে and হবে? হুম। মানে and বলছি, স্পেস হবে? হ্যাঁ, স্পেস হবে। ঠিকই আছে, ঠিকই আছে, কর। স্মলেস্ট তো বলেছে না? ওটা তুই দেখ, তুই এটাকে আলাদা আলাদা করেই করতে পারিস। প্রথম ইফ এলস ইফ সেকশনটা গ্রেটেস্ট বের করুক, তারপরের হুম, ইফ এলস ইফ সেকশনটা স্মলেস্ট বের করুক। হ্যাঁ। ঠিক আছে, নাহলে তাহলে একসাথে প্রিন্ট নাম 1। একসাথে করা দরকার নেই, ভেঙে সেমই কিন্তু অ্যান্সার আসবে। ইনফ্যাক্ট তোর কোডটা ম্যানেজেবল হবে। না না, হ্যাঁ, গ্রেটেস্ট ইজ। ইফ হবে না এলিফ হবে? ওটা পরে করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাও চেক ইফ নাম 2 ইজ গ্রেটার। নাম 1 হবে আর এটা স্পেস। and হবে 2, 2, 3.
এল if হবে না। এক মিনিট। এল else else if এটা তারপর হুম, এটা হলো। তারপর আরেকটা শুরু হ্যাঁ, করবো এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আচ্ছা, আচ্ছা, জাস্ট একবার দেখে নিতে হবে, দেখি। আচ্ছা, লাস্টেরটার জন্য এলিফ দেওয়ার কি দরকার আছে? আহ, যদি নাম হ্যাঁ 1টা বড় না হয় হ্যাঁ তাহলে নাম 2 চেক হচ্ছে এলিফে। হুম যদি নাম হয় 2টা বড় না হয় তাহলে কে বড়? নাম 3 এলস হলো না, হলো। এরপরে নিচে আয়, স্পেস হয় না রে, ওখানে স্পেস হয় না। স্পেস হয় না। নিচে আয়, এন্টার মার, আবার এরকম একটা ইফ এলিফ এলস শুরু কর। টেক্সটটাকে ডাবল ক্লিক কর, ওটা করলে সিলেক্ট হয়ে যায় লোয়েস্ট বলেছিল কি স্মলেস্ট বলেছিল? স্মলেস্ট। আচ্ছা, 5 6 7 একটু স্পেস হলে ভালো হতো, ওটা পরে চেঞ্জ করে দিস। হ্যাঁ গ্রেটেস্ট নাম্বার ইজ 7 এন্ড ইট ইজ 5, তো ডিটেলসটা ক্লিক কর। আচ্ছা, এখানে নাম্বার কর, নাম্বারস আছে ওখানে দেখ। এটা করছি। আচ্ছা, রান কর। আচ্ছা, এবার দে তো 3 3 2। স্মলেস্টটা ঠিক আসছে কিন্তু গ্রেটেস্টটা ঠিক আসছে না, রাইট? রান হুম কর। আবার হ্যাঁ, এবার দে 2 2 3। গ্রেটেস্টটা ঠিক আসছে কিন্তু স্মলেস্টটা ঠিক আসছে না। কোডের মধ্যে কি চেঞ্জ করলে বলতো এটা হবে, ঠিক হবে? ছোট্ট এই একটা চেঞ্জ, ছোট্ট একটা অথবা গ্রেটার দ্যান কে গ্রেটার দ্যান ইকুয়াল টু করে দে, ওকে তাহলে হবে। আমরা ইকুয়ালিটির কেসটাকেও নিয়ে নিতে পারবো। তুই যে কন্ডিশনটা দিয়েছিলি সেই কন্ডিশনটা দেওয়া যেত, এলস ছাড়া যেত, কোনো অসুবিধা ছিল না, সেটা দিলেও হবে। আচ্ছা বাট এটা আমার বেটার মনে হয়। এগুলো সব ইকুয়াল টু, we are accounting for the equal numbers. চালিয়ে রাখ, 3 3 2, ঠিক আছে, হুম আবার চালা 2 2 3। হুম নেক্সট কোয়েশ্চেন কর। I have to check here easily if
এটা তো তোর যদি একটু হেল্প দরকার হয় তাহলে আমি করতে পারি। এটাকে এক্সপ্লেনেশন দরকার আছে? না, এটা আমি করেছি অলরেডি। মানে চেষ্টা কর আগে, তারপরে আমি দরকার হলে আমি এক্সপ্লেন করছি। আচ্ছা, আর আজকে আমি তোকে একটু 10 মিনিট আগে ছাড়বো, বুঝলি? আমি তোকে 10টার সময় ছাড়বো, 10টা 10-এ না, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ। আজকে তোকে আমি 10টার সময় ছাড়বো, ঠিক আছে? 10টা 10-এ না, ঠিক আছে? একটু আগে ছেড়ে দিচ্ছি তোকে আমি। একটা কোলন, একটা স্পেস। আচ্ছা, এবার তুই এবার কোশ্চেনটা একটু ভালো করে পড়। না, এটা আমি বুঝতে পেরেছি কি হবে। হ্যাঁ, সবার প্রথমে তোকে কি চেক করতে হবে? চেক করতে হবে whether the year is a century year or not. সেঞ্চুরি ইয়ার মানে কি? এন্ডিং ইন 00। যদি সেটা হয় তাহলে পরে তোকে একরকম ভাবে লিপ ইয়ার টেস্ট করতে হবে। যদি ওটা সেঞ্চুরি ইয়ার না হয় তাহলে তোকে আরেক রকম ভাবে লিপ ইয়ার টেস্ট করতে হবে। এর ভ্যালু কত হবে? 0। তার মানে ইট ইজ দ্য সেঞ্চুরি। আর কোলন মিস করেছিস, তার মানে ইটস আ সেঞ্চুরি ইয়ার। তো সেটাকে ডিসপ্লে করে দে। or it is a centennial year. দেখ আমি কোন স্পেলিংটা বোধহয় লিখেছি। আমি I can spell that word properly. Centennial। দেখি তো একবার স্পেল করে ইসে কিভাবে স্পেল করে গুগল। I've never been able to spell that word. গুগল ট্রান্সলেট আছে। Centennial. Centennial. Centennial meaning centennial. 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 ঠিক আছে, ঠিক আছে। তো Centennial. প্রিন্ট করে দিস সেন্টেনিয়াল ইয়ার। আচ্ছা, প্রিন্ট ইট ইজ আ সেন্টেনিয়াল ইয়ার। এটা দেখাস। NNI বোধহয় হবে। NNI। হ্যাঁ, হ্যাঁ। হলো। এবার তোকে টেস্ট করতে হবে এটা লিপ ইয়ার কিনা। ট্যাব দে। আমি হ্যাঁ, দেখে নে কিভাবে সেন্টেনিয়াল ইয়ার টেস্ট করতে হয়। আমাদের বলেনি তো সেন্টেনিয়াল ইয়ার, আমাদের বলেছে খালি লিপ ইয়ার কিনা। হ্যাঁ, কিন্তু সেন্টেনিয়াল ইয়ার আমি জাস্ট দেখাতে বললাম, অসুবিধা নেই। এরপর তোকে টেস্ট করতে হবে এটা লিপ ইয়ার কিনা। সেন্টেনিয়াল ইয়ার লিপ ইয়ার টেস্ট করার জন্য 400 দিয়ে ডিভাইড করতে হবে। হ্যাঁ, কেন? কারণ 1800 and 1900 though they are divisible by এলিফ কেন দিচ্ছিস? কি দেব? সেন্টেনিয়াল ইয়ার এটা টেস্ট হলো, ঠিক আছে? ট্যাব বার। এটার ভিতরেই হবে। হ্যাঁ, এবার টেস্ট কর whether it's a leap year or not. লিপ ইয়ার টেস্ট করার জন্য এবার তো 400 দিয়ে ডিভাইড করবি, তাই না? তুই বোধহয় একটা জিনিস বুঝতে পারছিস না। যদি এটা সেন্টেনিয়াল ইয়ার হয় তাহলে পরে তোকে 400 দিয়ে ডিভিজিবল কিনা সেটা চেক করতে হবে। যদি 400 দিয়ে ডিভিজিবল হয় তাহলে ইট ইজ আ সেন্টেনিয়াল লিপ ইয়ার, আদারওয়াইজ ইট ইজ নট, ইট ইজ জাস্ট আ সেন্টেনিয়াল ইয়ার। কেন? বিকজ 1800 and 1900 though they are divisible by 4 are not leap years. তুই নেটে এটা সার্চ করে দেখতে পারিস, দেখে নে একবার। আমি জানি এটা অ্যাকচুয়ালি ফিফথে পড়েছি এটা। হ্যাঁ, এটা ছোটবেলার প্রোগ্রাম। এলস দে একটা, এই ইফের জন্য, ভিতরের ইফের জন্য ট্যাবটা বজায় রাখতে হবে, ইন্ডেন্টেশনটা, এলস এর ইন্ডেন্টেশনটা। এটা না, এটা না, এটা না, এটা কোন ইফে এলস এর সাথে। হ্যাঁ, ঠিক আছে। ট্যাব দে, আবার ট্যাব, এন্টার। প্রিন্ট ইট ইজ নট আ লিপ ইয়ার। এন্টার মার। এবারে হচ্ছে এলস। That if it's not a centennial year, it must be a non-centennial year. Non-centennial year হলে আমাকে 4 দিয়ে ডিভাইড করে দেখতে হয়। বলুন, কি তো আছে? এলিফ কেন? আচ্ছা ঠিক আছে, এলিফ দিয়ে পড় দেখি।
এটার মধ্যে ডিসক্রিট স্পট করা বেশি ইজি হবে। অসুবিধা নেই, এটাকে ইনফ্যাক্ট আরো ছোট করা যায়। আমি করছি, তুই আগে শেষ করে নে। এটাকে আরো ছোট করা যায়। ওইটা বলছি না যে আমি জাভাতে যেরকম সেমিকোলন দিলে বোঝা যেত না, এটার মধ্যে যেহেতু কোলন না দিয়ে এই হ্যাঁ, ওই ট্যাবটা আসবে না। ইনফ্যাক্ট আইডেলে ওটা হয় কিনা একবার দেখে নিস। আমার সন্দেহ আছে আইডেলে হয় কিনা। তোকে নিজের থেকে ট্যাব দিতে হবে মনে করে। मेरे 12:56 है। হ্যালো। আচ্ছা, এবার এটাকে একটু ছোট করে করা যায়। কিভাবে ছোট করে করা যায়? লেট মি হেড অন টু র্যাপল। জাস্ট একটু দাঁড়া। কি ইয়ার ডট পাই দিয়েছিস? আচ্ছা, ওকে। তো আমি এই কোডটাকে একটু কমেন্ট আউট করছি, ঠিক আছে? আচ্ছা, তো দেখে নি কিভাবে করা যায়। তো আমাকে টেস্ট করতে হবে whether a year is a centennial leap year or not, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং আই নিড টু টেস্ট। হ্যাঁ, তাহলে পরে আমি কি করতে পারি, আমি দুটো কন্ডিশন ক্লাব করতে পারি। এই দুটো কন্ডিশন আমি ক্লাব করে দিতে পারি। ওকে, সো ইফ হিয়ার mod 100 sorry mod 100 equals 0 and here mod 400 equals 0, তার মানে কি it is a leap year, right? কপি পেস্ট। এবার আরেকটা কি কেস হতে পারে কি we have a non centennial leap year. Non centennial leap year মানে কি, it is not divisible by 100, moreover it is completely divisible by 4, ঠিক? হ্যাঁ, কন্ডিশনটা কি বুঝতে পারছিস? পেস্ট else print it's not a leap year. Let's run this and check. তুই তো রান অলরেডি করেছিস, তো এবার চালিয়ে দেখি। আমার কোডটা চলে গেল, let's give 1800. It is not a leap year, of course, but 2010 was, it is not a leap year. কি কোনটা leap year ছিল? 2016. Yeah, 2016 was a leap year. ঠিক আছে? তো এইভাবে তুই চাইলে তোর কন্ডিশন গুলোকে ক্লাব করে জাস্ট এক মিনিট, কন্ডিশন গুলোকে ক্লাব করে তুই তোর কোডটাকে ছোট করতে পারিস। এবার আমি তোকে কখনো বলবো না কি তুই সবসময় এইভাবেই লিখবি, না, এটা তোর উপরে কমপ্লিটলি তুই কিভাবে লিখতে চাস। আমি জাস্ট তোকে একটা অল্টারনেটিভ দেখাবো, রাইট? তো যেহেতু এটা আমি লিখেছি, আমি জাস্ট এটাকে অল্টারনেটিভ বলে লিখে রাখছি, অল্টারনেটিভ, বাট আমি তোর কোডটাই থাকবে। অলরাইট, হ্যাঁ, ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কর। to import the size of a triangle and check whether it is possible or not. Then display whether it is equilateral, isosceles, or scale triangle. Otherwise, display it is not a triangle. আমার ফর্মুলাগুলো মনে নেই। তুই কোন ফর্মুলাগুলো দেখি? এই ইসের দেখা দেখা কোয়েশ্চেনটা দেখা। এই তো কি বলেছে? পসিবল অর নট। আচ্ছা আচ্ছা, সেটা আমি বলে দিচ্ছি।
তুই একটু আমার ভিডিওতে আয়, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, আমার মনে আছে, মনে আছে। মনে আছে? হ্যাঁ, ৩ টে ট্রায়াঙ্গেল সাইড পসিবল কিনা সেটা কি করে করতে হয়? ট্রায়াঙ্গেল পসিবল কিনা ওইটা করতে হয় হলো আ আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা আমি তোকে এখানে লিখে দিচ্ছি না তোর রেপেল, এটা কি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ডট পাই। হুম, আচ্ছা ট্রায়াঙ্গেল ডট পাই, আচ্ছা তো আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিচ্ছি, to check if a triangle is to check if a triangle, তুই তোর কার্সারটাকে সামনে নিয়ে যা তো, আ হ্যাঁ, is possible or not, we need to check we need to see whether the sum of any one side is greater, the sum of any two sides ও হ্যাঁ, is হ্যাঁ, greater হ্যাঁ। than the third side. এটা তোকে প্রত্যেকটার জন্য চেক করতে হবে। হুম, যদি প্রত্যেকটা সাইডের জন্য এটা ট্রু হয়, দেন অনলি আ ট্রায়াঙ্গেল ইজ পসিবল। এরপরে ইকুইল্যাটারালের জন্য কি, আমি লিখে রাখি, 3 টে সাইড ইকুয়াল। তিনটে সাইড ইকুয়াল হবে। আইসোসেলিসের হ্যাঁ। জন্য কি, দুটো সাইড ইকুয়াল হবে, দুটো side স্কেলিং equal মানে হবে, কিছু ইকুয়াল হবে না। বাস করে ফেলো। ফার্স্ট থেকে সেকেন্ড কর। এক মিনিট। এটা কাজ কর, তোর জায়গাটা একটু বাড়িয়ে নে, লেফটে ক্লিক কর ওই ফাইলস এর এখানে, তাহলে ছোট তাহলে জায়গাটা বেড়ে যাবে। তোর ক্লাস 10 এ কোনো টিচার ছিল না তাই না? আর নিচে ক্লাস 10 এ আর 9 এ কোনো কম্পিউটার টিচার ছিল না। না কম্পিউটারে করে দিয়েছি। নিজের থেকে খুব ভালোই তো শিখেছিস রে। দ্যাটস রিয়েলি গুড। মানে কোনো টিউটোরিয়াল ফলো করে নাকি খালি বই পড়ে, বই আর ক্লাস? বইয়ের ক্লাস। সত্যি মানে দ্যাটস রিয়েলি কমেন্ডেবল। এই প্রথমের কমেন্টটা পড়ে চেক কর। তোমরা কি সাম অফ ওয়ান সাইড, সাম অফ এনি টু সাইড শুড বি গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড, তাহলে এটা তিনটেই কম্বিনেশন হতে পারে। সাইড 1 মাস্ট বি গ্রেটার দ্যান সাম অফ সাইড 2 এন্ড সাইড 3, সাইড 2 মাস্ট বি গ্রেটার দ্যান দ্য সাম অফ সাইড 1 এন্ড সাইড 3, পড়তে দাও। Side 1 should be greater than the sum of the other two sides. Bracket there. আমি আমারটা কার্সার সরাচ্ছি দাঁড়া। তোমার মোবাইল হচ্ছে বাবা? কপি কর, আবার পেস্ট কর। হয়ে গেছে কপি। ও আচ্ছা, পেস্ট। 1 টাকে 2 করে দে, বাকিগুলো চেঞ্জ করে দে। 1 সাইড 3 আরেকটা করতে হবে। 1 হয়ে গেছে, 3 হয়ে গেছে, এবার 2 এরটা দেখতে হবে। বাস লাস্টে কলম দে। এন্টার মার। সবার প্রথমে প্রিন্ট কর, ইট ইজ পসিবল, ইট ইজ আ ট্রায়াঙ্গেল, or a triangle is possible, এটা দেখ, triangle is possible, a triangle is spelling কি, triangle is possible. Now go for testing whether it is a equilateral, isosceles or scaling triangle এর ভিতরে। আর বাইরে হ্যাঁ, এবার বাইরে তো একটা এলস দে আগে, বাইরে
ইফের সাথে হ্যাঁ, ঠিকই দিচ্ছিলি এলিফ না এলস 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 else বলো এন্টার কি লেখা হচ্ছে প্রিন্ট আ ট্রায়াঙ্গেল ইজ not possible. এবার ইফ আ ট্রায়াঙ্গেল ইজ পসিবল তাহলেই তুই ফার্দার চেক করতে যাবি কি ওটা ইকুইল্যাটারাল আইসোসেলিস অফ স্কেলিং যদি পসিবল না হয় কেন চেক করবি রাইট তাহলে ওটা ইফ ব্লকের মধ্যে তুই লিখবি প্রিন্টের নিচে হ্যাঁ এখান থেকে চেক whether it's an equilateral or isosceles or scaling If equilateral মানে কি হবে side 1 equals to side 2 এটা ট্রিপল দেওয়া যায় এরকম ভাবে ওটা দেখ একটা কথা আমি তোকে পাইথনের ব্যাপারে বলে দিই কোলন কোলন ইউ আর মিসিং কোলন যদি তোর মনে হয় some type of code is possible try it you will see যে 90% of the time তোর ওই থিংকিংটা কাজ করেছে আর ওই টাইপের কোড পাইথন চেনে আর মাঝখানে একটা ভুল হয়েছে সাইড 2 হবে বাস নিচে ট্যাব মার প্রিন্ট it is an equilateral triangle and equilateral but isosceles এর জন্য কি হবে side 1 equals to side 2 সাইড 1 ইকুয়াল টু সাইড 2 তুই কি জানিস কি সাইড 1 আর সাইড 2 টাই হচ্ছে লেফট আর রাইট সাইড side 1 equals to side 2 or side 2 কেস হবে না রে ওখানে নিলে or side 1 equals to side কেসেস গুলোকে একটু ঠিক করে ভেরিয়েবলের নামে কিন্তু প্রবলেম আছে আগেরটা তো আছে আর ওখানে ইফ না ওখানে এলিফ হবে হ্যাঁ সব কর 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 আর লাস্টে কি আর চেক করার দরকার আছে না এলস দিলেই হয়ে যায় না আইসোসেলস চেক করার সময় আমাকে চেক করতে হবে কোনো দুটো সাইড ইকুয়াল এবার সেটা কোন দুটো সাইড সেটা আমরা জানি এলিন এস সি এ এল ই এন আই গেস দ্যাট ওটাই হচ্ছে স্পেলিং স্কেলিং হ্যাঁ এস সি এ এল ই এন এবার লেফটে ফাইলসে ক্লিক কর মেইন ডট পাই ইয়ারটাকে ডাবল ক্লিক কর ট্রায়াঙ্গেল আচ্ছা 5 6 7 দে 3 3 4 5 not possible 5 6 7 दे 3 4 5 is possible 3 4 5 possible হ্যাঁ the side should be greater আচ্ছা আচ্ছা তো কন্ডিশনটা ভুল লিখেছিলি স্টপ টেপ উপরে স্টপ টেপ আগে the sum of any two sides আমি উপরে কি লিখেছি দেখ sum of any two sides is greater than the third side তোকে কন্ডিশনটাকে উল্টো করতে হবে না না এটা অন এটা অ্যান্ডি হবে ওটা অ্যান্ডরা the sum should be greater than the third side side 2 plus side 3 should be greater than side 1 মানে এখানে লেস হবে বেসিক্যালি এটা ঠিক কর কন্ডিশনটা লেখা একটু ভুল হয়ে গেছে ব্যাস ঠিক আছে রান কর 3 4 5 ঠিক আছে রান টাইপ আচ্ছা এবার দে হচ্ছে 777 ঠিক আছে আবার রান কর এবার দে হচ্ছে 767 দেখ ফার্স্ট সাইড আর সেকেন্ড সাইড ইজ ইকুয়াল হতে পারে তার কোনো মানে নেই এনি টু মাস্ট বি ইকুয়াল ঠিক আছে
আচ্ছা, নাও অ্যাবাউট ইওর হোমওয়ার্ক, যেহেতু তোর আইসিএসসি এক্সাম আছে সেই কারণে আমি তোকে এর উপরে কোনো প্রেসার দিচ্ছি না। তোর এর মধ্যে বাকি যা যা আছে হ্যাঁ যতগুলো পারবি ততগুলো করতে থাকিস, তার আগে তুই আগেরটা আগে শেষ করিস, প্রথম যেটা আছে ওটা শেষ করে এটা তোর মধ্যে যত তোর ইচ্ছা করে নেক্সট ক্লাসের মধ্যে তুই করে আমাকে একটু দিস। আর এইগুলো তুই নিজের আইডলের মধ্যে কপি করে নিস। আচ্ছা, এখানে একবারে ফোল্ডার ডাউনলোড করা যায়, তুই এখানে দেখ ফাইলস বলে লেখা আছে, ওর পাশে 3টে ডট আছে, হ্যাঁ ডাউনলোড অ্যাজ জিপ, আচ্ছা ক্লিক কর। drag and drop file খুলে দেখ কি আছে, শো ইন, ওপেন কর। এই সব ফোল্ডারের মধ্যে আছে, আজকের ক্লাস 17 এর মধ্যে সব পেয়ে যাবি। ওকে, হুম ঠিক আছে, চলো টাটা। বাই বাই বাই। বাই